হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি টপ ফার্মে আপনাদেরকে স্বাগতম। আজকের মূল ব্লগটি হলো খরগোশের পেটে বাচ্চা ধরেছে কিনা কিভাবে বুঝবেন সে সম্পর্কে আজকের এই ব্লগ। খরগোশ মূলত মিটিং করানোর প্রথম দিন থেকে মোট 15 দিন পরেই বাচ্চা পেটে ধরে। আমার এই খরগোশটির 20 দিন হয়েছে, পেটে বাচ্চা আছে, দেখতেই পাইতেছেন বড় হয়েছে অনেকটা পেট। আর এই যে দেখেন, ধরতে যাব, দেখেন কি করেও। নিচে ধরলে বোঝা যায় বাচ্চা নড়াচড়া করে। বাচ্চা কিন্তু নড়াচড়া করতেছে। পেটটা আগের তুলনায় বড় হয় অনেকটাই। আর এটা নতুন খরগোশ নিয়ে আসছি মানিকগঞ্জ থেকে। এটা 15টা বাচ্চা দিছিল, 15টা বলছি, সরি, 11টা বাচ্চা দিছিল। 11টা বাচ্চা রেখে ওকে নিয়ে আসছি। 11টা বাচ্চাকে দুধ খাইয়ে ও কাবু হয়ে গেছে, অনেকটাই হালকা হয়ে গেছে। আমার এই খরগোশের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। কি হাড্ডি ধরা যায়, যে হাড্ডি, এখানে হাড়। এগারোটা বাচ্চা দিছে, সের জন্য আর কি কিনে আনছি ওকে। দেখা যাক আমার এখানে কয়টা করে বাচ্চা দেয়। আর আমাদের এই খরগোশটি ইনশাল্লাহ আর 10 দিন পরেই বাচ্চা দিয়ে দিবে। পেটটা অনেক বড় হয়েছে। আর কালোটাকে মেটিং করাইছিলাম, দেখি কালোটা পেটে বাচ্চা ধরে কিনা, দেখা যাক। সাকসেসফুল মেটিং হয়েছিল। আর খরগোশ বুঝবেন পেটে বাচ্চা আছে কিনা, বুঝবেন পেটটা ধরে দেখবেন, বুঝতে পারবেন যে বাচ্চা একটু নড়াচড়া করছে। আবার দীর্ঘ সময় ও শুয়ে থাকবে। আবার বাচ্চা যখন পেটে আসবে তখন ওর দুধের বাটগুলো বড় হবে। এভাবেই বুঝবেন যে খরগোশের পেটে বাচ্চা আছে কি না নেই। এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন। বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে আপনারা আমার মতন একটা হাঁড়ি কিনে দিয়ে দিতে পারেন, অথবা বক্স বানিয়ে দিতে পারেন। আমি একটা বক্স বানিয়েছিলাম, সেই বক্সটি আমি ভেঙে ফেলছি। তখন আর কি খরগোশ ছিল না, সের জন্য ভেঙে ফেলছিলাম। এখন বক্সটি নেই, সের জন্য আর কি হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ি ছিল আমাদের বাড়িতে, সেই হাঁড়িটা দিয়ে দিয়েছি। আরেকটি বক্স বানানোর চেষ্টা করব। এখন হাতে সময় নেই, সের জন্য বানানো সম্ভব হয়ে উঠতেছে না। ইনশাল্লাহ একটি বানিয়ে দেব বক্স, যেহেতু খরগোশ এখন 3টা। কালোটা যদি এবার বাচ্চা না দেয়, সাকসেসফুল মেটিং হয়েছে, বাচ্চা যদি না দেয় তাহলে ওকে রাখা সম্ভব হবে না, ওকে বিক্রি করে দেব। দেখি, যাই হোক, এবার হয়তো বা দিতে পারে বাচ্চা। আর না দিলে তো ওকে বিক্রি করে ফেলবো। বিক্রি করে আরও একটি আনবো। আমাদের মোট খরগোশ 4টি, ছেলে
একটি, মেয়ে 3টি। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।